সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার বিদ্রোহীদের হাতে পতিত হয়েছে, যা দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের ফল। ২০১১ সালে আসাদের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দমননীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ এ কঠোর দমননীতির কারণে দেশটি গৃহযুদ্ধে পরিণত হয়। বিদ্রোহীরা একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে। সিরিয়ার বিদ্রোহীরা যখন রাজধানী দামাস্কাস দখল করে নেয়, তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যান। দামাস্কাস দখল ছিল বিদ্রোহীদের আন্দোলনের চূড়ান্ত বা শেষ ধাপ। এরপর আসাদকে আর প্রকাশ্যে দেখা যায়নি এবং তার বর্তমান অবস্থান কোথায় তা জানা যায়নি। আসাদ সরকারের পতনের সুযোগে ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমিতে বাফার জোন দখল করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যকর থাকছে না এবং শত্রু শক্তি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই হামলা পরিচালিত হয়েছে। এই পরিবর্তনগুলো সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ